Hello students, I am Satya sir. Today I am going to teach you English grammar, that is completing sentence. That's my pick. It's part 10. দেখো 7 নম্বরে কমপ্লিটিং সেন্টেন্সটা থাকে। আমরা স্ট্রাকচারটা নিয়ে নিলাম। প্রথমে স্ট্রাকচারটা দেখো। গত ক্লাসে কিন্তু আমরা 27 নম্বর রুল পর্যন্ত করিয়েছিলাম। আজকে 28 নম্বর রুলটা আমরা করাচ্ছি। 27 নম্বর রুলসে ছিল থার্ড কন্ডিশনাল। এখানে থার্ড কন্ডিশনালে কিন্তু একটু পার্থক্য। আমরা থার্ড কন্ডিশনালের এ দিছি, অর্থাৎ এখানে যে আমাদের কন্ডিশনাল ইফ ছিল, ইফটা বাদ দিয়ে হেড দিয়ে আমরা শুরু করছি। দেখো, হেড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 এক্সটেনশন, তারপরে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল আমরা 27 নম্বর রুলেও কিন্তু শেখাইছি। সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, তারপরে ভার্ব 1 প্লাস এক্সটেনশন। আমরা এক্সাম্পলটা নিয়ে নিই বুঝতে সুবিধার্থে। এখন আমরা দেখি স্ট্রাকচারটা আবারও দেখি আমরা। হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব 3, তারপরে এক্সটেনশন, তারপরে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনালটা আমরা দেখি সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, তারপরে এটা কিন্তু ভার্ব 1 হবে না, এটা হবে ভার্ব 3। ভার্ব 3 হবে প্লাস এক্সটেনশন। তাহলে একটা এক্সাম্পল দেখলে আমাদের ঠিক হয়ে যাবে। হ্যাড আই সিন হিম, তারপরে গ্যাপ আছে, অ্যান্সারটা কি হলো? হ্যাড আই সিন হিম আই উড হ্যাভ টোল্ড হিম দ্য নিউজ। দেখো এই টোল্ড, উড হ্যাভ, এই দেখো উড হ্যাভ, তারপর ভার্ব 3 টোল্ড, তারপরে এক্সটেনশন আসলো। আর এখানে দেখো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3। দেখো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3, সি স সিন, ভার্ব 3 আসলো, তারপরে এক্সটেনশন আসলো, তাই না? ইফটা কিন্তু আর থাকলো না আমাদের। কন্ডিশনালের যে ইফ থাকে সেটা ইফটা উঠাই দিয়ে হ্যাডটা আগে আনলে আমাদের এই থার্ড কন্ডিশনাল সেম হয়ে গেল। তাকে হ্যাড আই সিন হিম, আমি যদি তাকে দেখতাম, আই উড হ্যাভ টোল্ড হিম দ্য নিউজ, আমি তাকে সংবাদটা দিতাম। এরপরে দেখো 2 নম্বর এক্সাম্পলটা যদি আমরা দেখি, এখানে বলছে হ্যাড আই ওয়ান্টেড, যদি আমি চাইতাম, হ্যাড আই ওয়ান্টেড দে উড হ্যাভ হেল্প মি, তারা আমাকে সাহায্য করত। একবারে স্ট্রাকচারের সাথে মিল করে দেখো, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন। দেখো সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন। তাহলে হ্যাড আই ওয়ান্টেড দে উড হ্যাভ হেল্প মি, আমি যদি চাইতাম তাহলে তারা আমাকে সাহায্য করত। 3 নম্বর এক্সাম্পলটা দেখো, হ্যাড আই পসেসড এ ভাস্ট প্রপার্টি, যদি আমার প্রচুর সম্পদ থাকতো। পসেস মানে অধিকারে থাকা, ভাস্ট প্রপার্টি প্রচুর সম্পদ। তাহলে হেড দিয়ে শুরু হয়েছে স্ট্রাকচারের মতোই। এখন দেখো উত্তরটা দেখো, হ্যাড আই পসেসড এ ভাস্ট প্রপার্টি আই উড হ্যাভ এস্টাবলিশড এ কলেজ। দেখো সাবজেক্ট, তারপরে দেখো সাবজেক্ট, তারপরে উড হ্যাভ, এখানে কুড হ্যাভও দিলেও হইতো, মাইট হ্যাভ দিলেও হইতো। এস্টাবলিশড ভার্ব 3, এরপরে দেখো এক্সটেনশন এ কলেজ। তাহলে কি দাঁড়ালো? হ্যাড আই পসেসড এ ভাস্ট প্রপার্টি, যদি আমার অনেক সম্পদ থাকতো, আই উড হ্যাভ এস্টাবলিশড এ কলেজ, তাহলে আমি একটা কলেজ স্থাপন করতাম। এই ছিল 28 নম্বর রুলটা। আমরা এখন পরের রুলে যাব। দেখো পরের স্ট্রাকচারটা, রুল 29, দ্য প্লেস, তারপরে ডট ডট দিয়ে ফায়ার, দ্য প্লেস ফায়ার। দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্য প্লেস ফায়ার প্লাস সিম্পল সেন্টেন্স, অর্থাৎ দ্য প্লেস ফায়ার, প্লেস থাকলে পরে তার সাথে একটা ফায়ার আসে। এক্সাম্পল দেখলে ভালো করে বোঝা যাবে। নিয়ে নিলাম এক্সাম্পল, এবার আমরা বোঝার চেষ্টা করি। স্ট্রাকচারটা আবার দেখি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্য প্লেস ফায়ার, দুটোটা একসাথে আসবে, তারপর একটা সিম্পল সেন্টেন্স হবে। একটা এক্সাম্পল দেখো এই নাম্বারে,
রূপগঞ্জ ইজ দ্য প্লেস, রূপগঞ্জ হয় একটা জায়গা, দেখো উত্তরটা, রূপগঞ্জ ইজ দ্য প্লেস হোয়ার তারেক ওয়াজ বর্ন, প্লেসের সাথে হোয়ার গেল, দ্য প্লেস তারপরে হোয়ার, এই যে আলাদা একটা সেন্টেন্স, তারেক ওয়াজ বর্ন, রূপগঞ্জ সেই জায়গা যেখানে তারেকের জন্ম হয়েছিল। এই সেন্টেন্সটা এটা প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট ইনডিফিনিট, যে কোনো টেন্সের হতে পারে, এই জন্য আমি শুধুমাত্র লিখে দিচ্ছি একটা সিম্পল সেন্টেন্স। 2 নম্বরটা দেখো, এ রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস, একটা রেলওয়ে স্টেশন হয় একটা জায়গা, উত্তরটা দেখো, এ রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস হোয়ার ট্রেনস স্টপ, রেলগাড়িগুলো থামে, রেলওয়ে স্টেশন এমন একটা জায়গা যেখানে রেলগাড়িগুলো থামে। 3 নম্বর এক্সাম্পলটা দেখো, প্যারিস ইজ দ্য প্লেস, প্যারিস হয় একটা জায়গা, দেখো উত্তরটা, প্যারিস ইজ দ্য প্লেস হোয়ার ইউনেস্কো হেডকোয়ার্টার ইজ, যেখানে নাকি ইউনেস্কোর হেডকোয়ার্টার আছে, প্যারিস সেই জায়গা যেখানে ইউনেস্কোর হেডকোয়ার্টার আছে। তাহলে দ্য প্লেসের সাথে সবসময় হয়ে যাবে, এখানে ডট ডট মানে কিন্তু এখানে কোনো শব্দ না, সেন্টেন্স ওয়ার্ড না, দ্য প্লেসের সাথে হোয়ার যাবে এটাই আমরা বোঝাচ্ছি। তাহলে দ্য প্লেস থাকলে হোয়ার যায়, তারপরে লাস্টে একটা সিম্পল সেন্টেন্স হয়, এটা মনে রাখলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আমাদের এটা কিন্তু হয়ে গেল স্ট্রাকচার, এগুলো খুব সহজ। পরের রুলে আমরা চলে যাব। এই স্ট্রাকচারটাও সহজ, দেখো রুল 30, দ্য টাইম হোয়েন, মানে সময় থাকলে তার সাথে একটা হোয়েন বসবে, দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্য টাইম হোয়েন, তারপর একটা সিম্পল সেন্টেন্স। আমরা এক্সাম্পল নিয়ে নিলাম, বুঝতে সুবিধা হবে। দেখো দ্য টাইম হোয়েন, সময় থাকলে আমরা হোয়েন বসাবো, হোয়েন শব্দের অর্থ কখন, এই কারণে কখনের উত্তর খুঁজতে গেলে আমাদের কিন্তু সময়টা দিতে হয়। তাহলে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্য টাইম হোয়েন, তারপর একটা সিম্পল সেন্টেন্স। 1 নম্বর এক্সাম্পলটা আমরা দেখি, স্যাটারডে ইজ দ্য ডে, স্যাটারডে হয় একটা দিন, দিন মানে সময়, তাই না? তাহলে উত্তরটা কি হলো, স্যাটারডে ইজ দ্য ডে হোয়েন দ্য উইক বিগিনস, দেখো একটা সেন্টেন্স, এই যে দ্য ডে টাইম আর তার সাথে হোয়েন বসলো, তাহলে স্যাটারডে ইজ দ্য ডে হোয়েন দ্য উইক বিগিনস, অর্থাৎ সপ্তাহ শুরু হয়, শনিবার থেকে কিন্তু সপ্তাহটা শুরু হয় আমাদের দেশে, সব দেশে না, অনেক দেশেই রবিবারে যে দেশে বন্ধ সেখানে কিন্তু সোমবার থেকে শুরু হয়। এরপর দেখো 2 নম্বর এক্সাম্পল, 1971 ইজ দ্য ইয়ার, 1971 সাল হয় সেই সাল, দেখো উত্তরটা, দ্য 1971 ইজ দ্য ইয়ার হোয়েন, এই যে দ্য ইয়ার, ইয়ারটাও কিন্তু সময়, হোয়েনের সাথে এই সময়ের সাথে হোয়েন বসলো, হোয়েন বাংলাদেশ বিকেম, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, এই কারণে যে বাংলাদেশটা অনেক আগেই স্বাধীন হয়েছে। আর এই যে সিম্পল সেন্টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, যে কোনো টেন্সের হতে পারে। তাহলে হোয়েন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ 1971 সাল সেই সাল যে সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এরপরে দেখো 3 নম্বর এক্সাম্পলটা, 10 PM ইজ দ্য টাইম, মানে রাত 10টা সেই সময়, অ্যান্সারটা কি হলো, 10 PM ইজ দ্য টাইম হোয়েন উই গো টু বেড, যখন আমরা ঘুমাতে যাই, অর্থাৎ রাত্রি 10টা এমন একটা সময় যে সময় আমরা ঘুমোতে যাই, দেখো দ্য টাইম তার সাথে হোয়েন আসছে। তাইলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানে স্ট্রাকচার তিনটাই বেশ সহজ, তেমন কোনো কঠিন নাই। তাইলে শেষ করব আমি, তার আগে 2-1টা কথা না বললেই নয়, সেটা হলো তোমরা সবসময় মনোযোগের সাথে দেখবা, আর ইংরেজি অঙ্ক এগুলো কিন্তু কখনোই স্কিপ করে দেখা যায় না। You should not skip the video, it's really very bad, so you have to listen to carefully and continuously, don't skip the video if you want to understand the topics. তাহলে কি দাঁড়ালো, যে যদি তুমি অঙ্ক বা ইংরেজির যে কোনো টপিকস ভালো করে বুঝতে চাও তাহলে তুমি স্কিপ করতে পারবে না,
আর সবসময় মনোযোগের সাথে দেখতে হবে, অ্যাটেন্টিভলি তোমাকে কাজ করতে হবে। আর এখন যে কথাটা বলতে যাচ্ছি সেটা প্রতিবারে আমি বলে থাকি, সেটা হলো যে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং তোমাদের যদি আমার পড়ানো পছন্দ হয়, ভালো লাগে, তাহলে তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, আর সেই সাথে তুমি বেল বাটনটা ক্লিক করে রাখতে পারো, যাতে ফিউচারে কোনো ভিডিও দিলে তোমার কাছে আগে চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। আর তাদেরকে এটাও বলছি যে শুধু সাবস্ক্রাইব করে রেখে দিলে হবে না, তোমাদেরকে প্রতিনিয়ত দেখতে হবে। যদি তুমি বুঝতে চাও, এসএসসি পরীক্ষায় তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, টেস্ট পরীক্ষায় তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, তাহলে তোমাকে খুব মনোযোগের সাথে দেখতে হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন শেষ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই এম কাজী আব্দুল সত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KCMSM High School and College, Dhaka. That's all. Thanks again and see you next.